হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি সকাল সকালে বেরিয়ে পড়লাম কোদাল নিয়ে কাঁধে ধান গাছের চারা রোপণ করবো বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন আমি এখন হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাচ্ছি, যেখানে আমার গন্তব্য সেই জায়গায়। আমাদের বাড়ি থেকে অনেক একটু দূরে আমরা যেখানে ধান গাছের চারা রোপণ করব, তো এই জন্য আমিও সকাল সকালে একটু বেরিয়ে পড়লাম। আর আমার মনে আসলো যে একটু ভিডিও করে আপনাদের মাঝেও আমার এই ব্লগ ভিডিওটা বিলিয়ে দিই। আর আপনারাও একটু আমার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিন। সো এই জন্যই আর কি। তো আমি এখন বেরিয়ে পড়লাম। আমাদের বাসাটা হচ্ছে পল্লীগ্রাম সাইডে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মসজিদ, আর এই মসজিদে আমরা নামাজ পড়ি। তো এই মসজিদের হচ্ছে দোতলা ভবন, এই মসজিদে আমরা নামাজ পড়ি। তো এখনো দোতলার কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন। আমি দেখালাম যে আপনাদেরকে এখনো দোতলা কাজ চলতেছে, দোতলা কাজ এখনো সম্পন্ন হয়নি। আমাদের বাড়ির পাশে আরো একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটি হলো একটি মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। এই দাখিল মাদ্রাসাতে মনে করেন যে মহিলা দাখিল মাদ্রাসা, এটাতে শুধু মহিলারা পড়তে পারে, লেখাপড়া করে এখানে দাখিল পর্যন্ত। আর যেটাকে বলা হয় এসএসসি আর কি, এসএসসি পর্যন্ত লেখাপড়া হয়। এই যে পূর্ব মাইজকার মহিলা দাখিল মাদ্রাসা নামে মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে। আর আমাদের বাড়ির পাশেও রয়েছে মাদ্রাসার সংলগ্ন একটি মার্কেট। আপনাদেরকে দেখাতে দেখাতে আমি অনেকটাই দূরে চলে আসলাম। আর এটাই হচ্ছে, আমি আরেকটু পরেই আমি যেখানে ধান গাছের চারা রোপণ করব সেখানে গন্তব্যে পৌঁছে যাব। আর এটাই হচ্ছে আমাদের এলাকার গ্রামের পরিবেশ, আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিয়ে যাচ্ছি। আমাদের গ্রামে আরও একটি মসজিদ আছে, এই যে এই মসজিদটাই হচ্ছে আমাদের গ্রামের দ্বিতীয় মসজিদ। আমাদের ওই মসজিদের পরে এই মসজিদটা স্থাপন করা হয়েছে এখানে খুব সুন্দর করে। আমরাই এখানেও নামাজ পড়ি, ওইখানেও নামাজ পড়ি। তো এই যে আমি অনেকখানি হাঁটতে হাঁটতে আমি যেখানে চারা রোপণ করবো ধান গাছের, এখানে আমি কিছুটা অল্প বাকি আছে, আমি চলে এসেছি প্রায় মোটামুটি। এই যে খেজুর গাছটা দেখা যাচ্ছে, এখানেই মূলত আমি ধান গাছের চারা রোপণ করব। এই যে খালি ক্ষেতটা দেখা যাচ্ছে। তো আমি এই যে খালি যে হাল চাষ করা জমিটা দেখা যাচ্ছে, এখানে মূলত আমরা শুধু আমি একা না, অনেকেই মিলেমিশে আমরা এখানে হালি, যেটাকে বলা আমরা হালি বলি আর কি, ধান গাছের চারা রোপণ করব। অনেকে মনে করেন যে এই সিজনে ধুলমাটিতেই ধান রোপণ করে, আমরা ধুলমাটি আর ব্যবহার করব না। আমরা মনে করেন যে পানি দিয়ে ব্যবহার করবো আর কি। আমরা পানি দিয়ে ফেলছি অলরেডি। ভিডিওটা আমরা একটু স্কিপ করে কেটে দিয়ে আপনাদের কাছে দেখালাম। তো আমি অলরেডি পানি দিয়ে ফেলছি আমরা সবাই মিলে। তো একটু পরে আমরা এটাকে কীভাবে ধান রোপণ করার পরে আপনাদেরকে আবার দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। তো যেখানে আমরা হালি রোপণ করতে এসেছি, ধান গাছের চারা রোপণ করতে এসেছি, সেই জায়গাটা খুব সুন্দর, মনোরম পরিবেশ, দেখতেও খুব সুন্দর লাগে। সব সময় রোদ থাকে। আমার মনে হচ্ছে যে ধান গাছের চারাগুলো এখানে খুব সুন্দর হবে। তো আমরা অলরেডি ধান গাছের চারা রোপণ করে ফেলেছি, পানি দিয়েছিলাম, তারপর মই দিয়ে ভালোভাবে মই করেছি। তো আমরা অলরেডি ধান গাছের চারা রোপণ করেছি। রোপণ করার সময় তো আর ভিডিও করা যায় না, এই জন্য আমরা রোপণ করার পরে আমি একটু ভিডিও করে আবার আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ওইখানে, সে কিন্তু এখনো রোপণ করতেছে ধান গাছের চারা। এই যে, তো পাশে কিন্তু এই যে এখানে বসে আছে আমাদের এলাকাবাসী অনেক মানুষ। এখানে আমার মাও আছে, ওইটা হচ্ছে আমার মা। এখানে চাচা আছে, মানে এলাকার বিভিন্ন লোকজন আছে আরো। তো বন্ধুরা, এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে, একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।